এখন আমরা দেখব কিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর লোগোটি তৈরি করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি আর্টবোর্ড নেব। আপনারা প্রয়োজন অনুযায়ী আর্টবোর্ড নেবেন। আমি 2000x2000 পিক্সেল একটি আর্টবোর্ড ওপেন করেছি। আর্টবোর্ডটি ওপেন করার পর প্রথম কাজ হলো আমাদের একটি ইলিপস নেওয়া। শিফট অল্টার চেপে ধরে এরকম করে একটি ইলিপস নেব। ইলিপসের কালারটি লাল করে দেব। কালার প্যালেট থেকে ম্যাজেন্টা 100%, ইয়েলো 100% দিলেই লাল হয়ে যাবে। শেপটিকে সিলেক্ট করলাম এবং এটিকে মিডিল করে নিলাম। এই শেপটি Ctrl+C Ctrl+F চেপে একটু ছোট করে নেব। আগের শেপটিকে আমরা ফিল থেকে স্টোকে বানিয়ে দিব। এখন এটিকে সিলেক্ট করে আমরা দুটিকে একটু বড় করে নেব। এই স্টোকটিকে সিলেক্ট করব এবং Ctrl+C Ctrl+F চেপে শিফট অল্টার চেপে ধরে একটু ছোট একটি শেপ নিয়ে নিলাম। এরপর আমরা রোলার নিয়ে আসবো। রোলার Ctrl+R চেপে রোলার নিয়ে আসলাম। এখান থেকে উপর থেকে এই বরাবর একটি রোলার এনে রাখলাম। আরেকটি রোলার এই বরাবর এনে রাখলাম। রোলার টানার পরে রোলারগুলি সিলেক্ট করে আমরা রোলারগুলি লক করে দেব। লক গাইড। এখন এই শেপটিকে সিলেক্ট করে আমরা স্টোকটি একটু বাড়িয়ে নিলাম। এরপর এখান থেকে সিজার টুলটি সিলেক্ট করে ছবিটিকে খুব সুন্দর করে জুম করে এখানে একটি ক্লিক করব এবং রোলার অনুযায়ী ঠিক এই জায়গায় একটি ক্লিক করব। এখন আমাদের এইটি কাটা হয়ে গেছে। এটিকে ইচ্ছা করলে টেনে সরিয়ে নেব এবং এটি ডিলিট করে দেব। ডান পাশেও ঠিক এইভাবেই এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। আমরা এই শেপটিকে ডিলিট করে দেব। এরকম ভাবে কাটার পর আমরা এখানে বাংলাদেশ এর ম্যাপটি নিয়ে আসব। আমি ম্যাপটি অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি, সেজন্য এখানে নিয়ে আসতেছি। এটিকে কপি করব। Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটিকে রেশিও বজায় রেখে এই বৃত্তটির মাঝে সুন্দরভাবে বসিয়ে নেব। ওকে। তারপর আমাদের কাজ হলো টাইপ টুল নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লেখাটি লেখা। আমি এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে নিলাম। এই লেখাটি আমরা বাহিরে লিখে নিলাম।
প্রথমে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করব। এখানে দেব বাংলা লেখার জন্য সুটনি এমজে। তারপর আমরা কিবোর্ড থেকে বাংলা করে নিলাম। এখান থেকে আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম। লেখাটি আমরা সাইজ বড় করে নিলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আরেকটি লেখা নিয়ে আমরা সরকার লিখে দেব। লেখাটিকে আমরা একটু বড় করে নিলাম। লেখার কালারটি আমরা সবুজ করে দেব। কালার প্যালেট থেকে আমরা এটিকে সায়ান 100%, ইয়েলো 100% করে দেব। তাহলে লেখাটি আমাদের সবুজ হয়ে যাবে। তারপর এটিকে সিলেক্ট করে আউটলাইন করে নেব। এখান থেকে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন। আউটলাইন করার পরবর্তীতে আমরা নিয়ে আসবো উইন্ডো থেকে ব্রাশ প্যালেট। উইন্ডো থেকে ব্রাশ। লেখাটি সিলেক্ট করব এবং এখানে এনে রেখে দেব। আর্ট ব্রাশ, ওকে। এখান থেকে ওকে করে দেব। এখন এই শেপটি সিলেক্ট করব এবং এই লেখাটিতে একটি ক্লিক দিব। এটি ছোট বড় করা লাগলে আমাদের এখান থেকে আমরা স্ট্রোকটি কমিয়ে বাড়িয়ে ঠিক করে নেব। তারপর সরকার লেখাটি আমরা টেনে এখানে ছেড়ে দেব। আর্ট ব্রাশ, ওকে। এটিকে আমরা এই দিকের চিহ্নটি সিলেক্ট করে দিলাম, ওকে। শেপটি সিলেক্ট করব এবং সরকারে ক্লিক দিব। এখন আমরা এই লেখাটুকুকে ডিলিট করে দেব। এখন এখান থেকে আমরা এই শেপটিকে সিলেক্ট করব। এটির ফিল কালারটি সাদা করে দেব এবং স্ট্রোক কালারটি সবুজ করে দেব। স্ট্রোকটি একটু বাড়িয়ে নেই। এখান থেকে আমরা স্টার টুলটি সিলেক্ট করব। এখানে আমরা স্ট্রোক থেকে অফ করে ফিল কালার দিয়ে দিব। ফিল কালার হবে লাল। এটিকে অল্টার চেপে কপি করে নিচে আরেকটি রাখলাম। এবার এই দুটিকে অল্টার চেপে কপি করে এই পাশে এনে রাখলাম। এখন আমরা এই রুলারগুলিকে সিলেক্ট করে আনলক গাইড করে দেব। এটিকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তৈরি হয়ে গেল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর লোগোটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে
নিত্য নতুন শিক্ষা বিষয়ক সকল ভিডিও আপলোড করা হবে। সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।